নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি পনির ভুর্জি রেসিপি। সেই জন্য প্রথমে 2টো পেঁয়াজ, 4টে রসুন, হাফ ইঞ্চি আদা রাফলি কেটে নিয়েছি। তারপর এগুলোকে মিক্সিতে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিয়েছি, মানে মিক্সির সুইচটা দিয়েই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। দেখুন, পুরো প্লেন বাটার মতনও হয়নি, আবার ছোট ছোট কুচনোর মতন হয়েছে। এরপরে একটা প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটা একটু প্যানের চারদিকে ঘুরিয়ে নিয়েছি। তারপর গ্যাসটা হাই করে তেল গরম হলে দিয়ে দিলাম 1/4 চামচ সাদা জিরে। সাদা জিরেটা দেবার পরে যে পেঁয়াজ রসুনটা মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই করে এই পেঁয়াজ রসুনের মিশ্রণটাকে তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন পেঁয়াজ রসুনগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, হালকা লালচে রং ধরবে, গ্যাসটা হাই করেই নেড়ে যেতে হবে। রংটা চেঞ্জ হলে, পেঁয়াজ রসুন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো কষানোর জন্য অল্প করে একটু জল দেব। তারপরে গ্যাসটাকে সিম করে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা এই সময় একদম কমানো থাকবে। মশলাগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে, মোটামুটি 1 মিনিট 1.5 মিনিট কষালেই হয়ে যাবে। মশলাগুলো কষানো হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা এই সময় সিমেই থাকবে। খুব ভালো করে টমেটোটা মেশানো হয়ে গেলে টমেটোটা ঢাকা দিয়ে দেব মিনিট খানেকের জন্য, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিনিট খানেক পরে ঢাকা খুলে নিয়েছি। দেখুন, টমেটোগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এবারে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে এবার হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে প্যানের মধ্যে দিতে হবে। আপনারা পনিরের বদলে ছানাও দিতে পারেন। সমস্ত পনিরটা এভাবে গুঁড়ো করে দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন প্লিজ, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। সমস্ত পনির দিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে হাই করে মশলার সঙ্গে পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে পনিরটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পনির যখন সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, তখন দেব 1 চামচ নুন, ছোট চামচের 1 চামচ নুন, আর সামান্য কয়েক দানা চিনি। আপনারা চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। আর 1 চামচ কসুরি মেথি, এবং সব শেষে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবারে গ্যাসটাকে মিডিয়ামে রেখেই সমস্ত মশলা খুব ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলা সব মেশানো হয়ে গেলে সব শেষে দেব অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে গ্যাসটাকে সিমে রেখে সব কিছুর সঙ্গে ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পনির ভুর্জি তৈরি হয়ে যাবে। এই পনির ভুর্জি আপনারা সকালে তাড়াহুড়োর সময় স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য দিতে পারেন। রুটির সাথে খেতে অসাধারণ লাগে এবং রান্নাও হয় খুব তাড়াতাড়ি। সব উপকরণ তৈরি থাকলে 10 মিনিটও লাগে না, তার আগেই হয়ে যায়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।